সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থেকে নিজেই নিজেকে বিভিন্ন মামলা থেকে দায়মুক্তি দিয়েছেন। আর বর্তমান সরকার তাকে রাজকীয় খালাস দিচ্ছে বলে অভিযোগ করেছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই বিস্ফোরক অভিযোগ তোলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই স্ট্যাটাসটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি করে। সাংবাদিক আনিস আলমগীরের এই স্ট্যাটাসটি মূলত ডক্টর ইউনূসকে নিয়ে সম্প্রতি করা একটি মামলা আদালত কর্তৃক খারিজ হয়ে যাওয়াকে কেন্দ্র করে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সময়মতো হাম ও রুবেলার টিকা আমদানি না করে শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ ৫ জনের বিরুদ্ধে সোমবার আদালতে একটি মামলা আবেদন করেছিলেন স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। তবে প্রাথমিক শুনানি শেষেই আদালত সেই আবেদনটি সরাসরি খারিজ করে দেয়। আর আদালতের এই রায়ের পরই ফেসবুক পোস্টে ক্ষোভ উগরে দেন আলোচিত এই সাংবাদিক। ভাইরাল হওয়া স্ট্যাটাসটির শুরুতেই আনিস আলমগীর বলেন, জুলাই আন্দোলনের রক্তক্ষয়ী অধ্যায়ের পর ভেবেছিলাম একটি জবাবদিহিতামূলক ব্যবস্থা দেখব, কিন্তু বাস্তবতা কি? আন্দোলনের আড়ালে ঘটা হত্যা আর সন্ত্রাস থেকে সংশ্লিষ্টদের ঢালাওভাবে দায়মুক্তি দেওয়া হলো। তিনি তার পোস্টে আরও যোগ করেন, সবচেয়ে তাজ্জব ব্যাপার হলো ডক্টর ইউনূসকেও যেন সব কর্মকাণ্ড থেকে অলিখিত দায়মুক্তি দেওয়া হয়েছে। একটা সময় তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন নিজেই নিজেকে বিভিন্ন মামলা অভিযোগ থেকে দায়মুক্তি দিয়েছিলেন। আর এখন বর্তমান সরকার এসে তাকে রাজকীয় খালাস দিচ্ছে। আইনের শাসন কি তবে শুধু কাগজের বাঘ? দেশে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে অন্তত ৬২০ শিশুর মৃত্যুর তথ্য দিয়ে এই সিনিয়র সাংবাদিক প্রশ্ন তোলেন, এই ব্যর্থতার বিরুদ্ধে স্বতন্ত্র এমপি মুজিবুর রহমান ইকবাল সাহেব যখন আদালতে মামলা করলেন, আদালত তার যথেষ্ট গ্রাউন্ড নেই বলে সরাসরি খারিজ করে দিলেন। তার মানে কি দাঁড়ালো? সময়মতো হামের টিকা আমদানি না করার পেছনে ডক্টর ইউনূস, তার স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য সচিব কিংবা ডিজি হেলথ কেউই দায়ী নন। এতগুলো শিশুর মৃত্যুর দায় তবে কার? বাতাসের নাকি নিয়তির? জবাবদিহি আমরা কোথায় নিশ্চিত করছি? সবশেষে সাধারণ মানুষের জীবনের মূল্য নিয়ে প্রশ্ন তুলে আনিস আলমগীর বলেন, সবাই যদি এভাবে ধোয়া তুলসী পাতা হয়ে দায়মুক্তি পেয়ে যান, তবে আমজনতার জীবনের দামটা কোথায়? এখন দেখার বিষয়, আদালত থেকে ফেরা এমপি সাহেব সংসদে দাঁড়িয়ে এই নির্মমতা নিয়ে মুখ খোলার সাহস পান কিনা, নাকি তিনিও নীরব দর্শকের ভূমিকা নেবেন। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।